দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে রাজশাহী ও খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ এবং নূর ইসলাম রকি। আমি প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে আছেন শাহেদ। শাহেদ, কর্মবিরতির এখন পর্যন্ত আসলে সবশেষ পরিস্থিতি কি আছে, আপনার কাছে তথ্য জানাবেন। ধন্যবাদ। শুভ সকাল। সকাল থেকে কিন্তু ট্রেন রাজশাহী স্টেশন থেকে যেগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। সকালে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল তার যাত্রীরা এসেছিল এবং সকাল 6টার দিকে স্টেশনের অঞ্চলে তারা কিছু চেয়ার এবং স্টেশনের যে টিটি কক্ষটি আছে সেটি তারা ভাঙচুর করেছেন। তারপরেই খবর পেয়ে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন। এখন পর্যন্ত স্টেশন চত্বরে বিপুল পরিমাণ পুলিশ এবং সাধারণ বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। টিকিট কাউন্টারগুলোতে যে টিকিট বিক্রির যে ভিড়গুলি থাকে প্রতিদিনের মতো আজকে সেটি নেই এবং সকাল থেকে টিকিট বিক্রিও বন্ধ হয়ে গেছে। এবং যে ট্রেনগুলি গতকাল রাতে 12টা বাজার আগে গন্তব্য থেকে রওনা দিয়েছিল সেগুলো রাজশাহী এসে পৌঁছেছে এবং সেগুলো এখান থেকে আর ছেড়ে যায়নি, সেগুলো স্টেশনে রাখা আছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা যে ভোগান্তিতে পড়েছেন, এই ভোগান্তিতে ট্রেনের যেহেতু চলাচল করছে না এবং বাসের উপরে চাপ পড়ছে। স্টেশন অঞ্চলে আমরা এখানে আসার পরে স্টেশন মাস্টার যেটি জানিয়েছিলেন যে ক্ষুদ্র যাত্রীরা এখানে যে যাত্রীদের অপেক্ষা করানোর জন্য যে চেয়ারগুলি রাখা ছিল সেগুলো ভাঙচুর করেছেন। তারপরে ভিআইপি কক্ষ ভাঙচুরের চেষ্টা করেছেন এবং টিটির কক্ষটি তারা পুরোপুরি ভাঙচুর করেছেন ট্রেন চালানোর দাবি জানিয়ে। এর পরপরই মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা আসেন। তারা আসার পরপরই যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে চলে গেছেন এবং সাধারণ যাত্রী যারা এই খবরটি এখনো জানেন না যে ট্রেন ছেড়ে যাবে কিনা, তারা কিন্তু এখানে আসছেন এবং আসার পরে এখান থেকে খবর পাচ্ছেন যে তাদের যে গন্তব্যস্থল সেখানে আজকে ট্রেন ছেড়ে যাচ্ছে না। এবং যারা এই আন্দোলনটি করছেন রেলওয়ে রানিং স্টাফরা, তাদেরকেও আমরা সকাল থেকে এখানে দেখিনি। তারাও আন্দোলনের ঘোষণা দিয়ে বলা যায় যে স্টেশনে তারাও অবস্থান করছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা মূলত এখানে অবস্থান করছেন এবং রেল স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা জোরদার করেছেন। সকালে যেহেতু ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে আর যাতে এর পুনরাবৃত্তি না হয় তেমনটি তারা চাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। খুলনার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী রকির কাছে। রকি। শাহেদ যেমনটি বলছিলেন, খুলনায় কিন্তু সারা দেশের ন্যায় রানিং স্টাফদের যেই কর্মবিরতি তার একটি অংশ চলছে এবং আজ খুলনা থেকে কিন্তু ভোর থেকেই কোনো ট্রেন কিন্তু খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। আমরা খুলনা রেল স্টেশন থেকে যেটি জানতে পেরেছি যে প্রতিদিন প্রায় 11 থেকে 12টি ট্রেন, দূরপাল্লার ট্রেন কিন্তু খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু আজ রানিং স্টাফদের কর্মবিরতির অংশ হিসেবেই কিন্তু কোনো ট্রেন এখানে ছেড়ে যায়নি। তবে যেটা আমরা দেখতে পেয়েছি যে খুলনার বিভিন্ন স্টেশনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আর দূরপাল্লার থেকে যারা আসলে এসেছে ট্রেনে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায়, তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা অনেকেই কিন্তু জানে না যে আসলে কর্মবিরতি চলছে, যার কারণে তারা কিছুটা বিপাকে পড়েছে। তবে বিকল্প দিক থেকে তারা কিন্তু বাস টার্মিনাল বা অন্যান্য ভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। খুলনায় ছিল এইটা আমার কাছে রেল স্টেশনের সর্বশেষ সংবাদ। দর্শক, আমার সাথে রাজশাহী থেকে কাজী শাহিদ এবং খুলনা থেকে নূর ইসলাম রকি যুক্ত ছিলেন।